समप्रभाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्तुते गंगा सिंधु सरस्वती च यमुना गोदावरी नर्मदा कावेरी क्षिप्रा शरयू ख्याति। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি সবার সামনে হাতে বন্দুক নিয়ে বিয়ের মণ্ডপে ঢুকে পড়ে। তার নিশানায় ছিল পাত্র। কে ছিল সেই লোকটা? আর সেই পাত্রটিই বা কে ছিল যার পাত্রকে গুলি করা হয়েছিল? আমি রাজেশ বোরকার, ইন্টারভিউয়ের জন্য এসেছি। প্লিজ আপনি একটু ওয়েট করুন। ওকে। হাই। হাই। ইন্টারভিউ? ইয়া। আই এম রাজেশ বোরকার। এন্ড ইউ? অপর্ণা জগলিকার। জব চেঞ্জের জন্য এসছো না অন্য কোথাও কাজ করো? না, সবে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। আমার ফার্স্ট জব। দ্যাটস গ্রেট। আর তোমার? তোমারও কি ফার্স্ট জব? না না, আমি পুরনো জবে বোর হয়ে গেছি, তার জন্য আমি চেঞ্জ করতে এসেছি। অপর্ণা জগলিকার। এক্সকিউজ মি, আপনার ফোল্ডার। ও থ্যাঙ্কস। ও আমি একটু নার্ভাস তো, এই জন্য। নার্ভাস হওয়ার কোনো দরকার নেই। অল দ্য বেস্ট অ্যান্ড ইউ কুড বি দ্য বেস্ট। থ্যাংক ইউ। কনগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। একটা কথা বলবে? এই জব অফারটা তুমি অ্যাকসেপ্ট করোনি, তাই তো? না না, অফারটা ঠিক পছন্দ হলো না। আচ্ছা, নাকি এই চাকরিটা তুমি আমাকে দিতে চেয়েছিলে? স্যাক্রিফাইস এক্সেট্রা। দেখো, এই জবটা তো তুমি পেয়ে গেছো, সো বি হ্যাপি। আর এমনিতেও আমার কারেন্ট জব যেটা আছে সেটা এতটাও খারাপ না। আমি শুধু একটু চেঞ্জ চাইছিলাম, আর কিছু না। ওয়েল, মানডে থেকে জয়েন করতে হবে। ও দ্যাটস গ্রেট, অল দ্য বেস্ট। তুমি একবার অল দ্য বেস্ট বললে আর আমি চাকরিটা পেয়ে গেলাম, আবার অল দ্য বেস্ট বলছো, তো সবকিছু বেস্টই হবে। আচ্ছা অপর্ণা, একটা কথা বলবে? আমি তোমার থেকে তোমার নাম্বারটা চাইলাম, তোমার খারাপ লাগেনি তো? কেন? খারাপ লাগাটা উচিত ছিল? ওয়েল, খারাপ যখন লাগেনি তখন ভালো লেগেছে। এর মানে তুমিও আমার সাথে মিট করতে ততটা ইন্টারেস্টেড ছিলে। কি বলতে চাও তুমি? এটাই যে আমার চেষ্টা সফল হওয়ার
কোনো চান্সেস আছে কিনা। অপর্ণা, will you marry me? রাজেশ, সবকিছু এত তাড়াতাড়ি? তোমার এর জন্য সময় দরকার। কিন্তু আমরা তো কারোরই বাবা মার সাথে দেখা করিনি। তোমার কি মনে হয় ওনারা না করবেন? একবার তো বলতেই হবে। আমি এখানে পুনেতেই ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, একটা কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করছি, স্যালারিও ভালো। এখানেই বাবা মার সাথে থাকি, ওনাদের একমাত্র ছেলে। আমি অপর্ণাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। তোমার মা বাবা অপর্ণাকে দেখেছেন? ওনারা রাজি আছেন তো? থ্যাংক ইউ। দেখুন দাদা, ছেলের মেয়েকে পছন্দ আর মেয়ের ছেলেকে, দুজনেই বুদ্ধিমান, ভালো জব করছে আর নিজেদের ডিসিশন নিজেরাই নিতে পারে। আমাদের কোনো আপত্তি নেই, দুজনে নিজেদের পায়ে দাঁড়িয়েছে, ভালো রোজগার করছে আর দুজনে একসঙ্গে থাকতে চাইছে, এতে আমাদের আপত্তি কি? ওয়েল, সবাই যখন রাজি আছেন তখন তখন দেরি করা কেন? তাড়াতাড়ি বিয়ে করে নিলেই হয়। আরে বাবু, দিনক্ষণ তো দেখতে দে, দুটো পরিবারেরই সুবিধা হয়, এরকম দিন দেখে নিচ্ছি। আর হ্যাঁ বেআই মশাই, বিয়ের খরচ আধা আধা। আরে আপনি মেয়ের বাবা বলে সমস্ত খরচ আপনার উপর, এটা কিন্তু মানছি না। আমাদের একটাই তো মেয়ে। আমি জানতাম যে আপনি এটাই বলবেন, আমারও তো একটাই ছেলে। ঠিক আছে, যেমন আপনার ইচ্ছে। এই তো কথার মতো কথা। ও মিস যোগলেকার, আর কত শপিং করবে? ব্যাস হয়েই তো গেছে, আর 2-3টে শপিং বাকি। আরো 2-3টে শপস? অপর্ণা, আই টেল ইউ, ভালো হয়েছে আমাদের বিয়ের তারিখ 31 ডিসেম্বর ফিক্সড, না হলে মাইন্ডই চেঞ্জ করে দিতাম। ও মিস্টার বোরকার, বেশি বোর করো না, বুঝলে? এটা তো সবে শুরু। আচ্ছা, তাহলে এটা শুরু? তার মানে বিয়ের পরে শুধু শপিং শপিং আর শপিং? আবার কি? রাজেশ, 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 চোখ খুলো রাজেশ, চোখ খুলো রাজেশ, ওঠো, রাজেশ, রাজেশ। বিয়ের দিন বিয়ের মণ্ডপে সব অতিথিদের সামনে পাত্র রাজেশ বোরকরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়। কিন্তু বিয়ের দিন ঘটা এরকম দুঃখজনক ঘটনা এটা প্রথম বা শেষ নয়। কেউই কি আগে থেকে এই ট্র্যাজেডি বা অপরাধের আভাস পায়নি? রাজেশ, রাজেশ,
স্যার এটা মারা গেছে। সরে যান আপনারা। এখনো বেঁচে আছে, অ্যাম্বুলেন্স ডাকো। স্যার স্যার আমি কিছু বুঝে ওঠার আগেই গুলি চালিয়ে দিল। আমি ওকে দেখেছিলাম, ওর মুখে কাপড় বাঁধা ছিল। সন্দেহ কেন হবে স্যার? আমার মনে হলো কাজের কোনো ছেলে হবে হয়তো। ওই মুহূর্তে কেই বা কি করবে, আর কেউ কিছু করার আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল। মালা বদল হয়ে গিয়েছিল, বর কনেকে সিঁদুর পরাতে যাচ্ছিল, আর তখনই কোনে আর ওর বাড়ির লোক খুব শকে আছে স্যার, কথা বলার অবস্থায় নেই কেউ। যে মেরেছে সে বেঁচে আছে, ওর অবস্থা ভালো না। এক্ষেত্রে দেশি বন্দুক ব্যবহার করা হয়েছে। তুমি খোঁজ নাও ও বন্দুকটা পেলো কোত্থেকে। গুলি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চালানো হয়েছে, সোজা মাথায় লেগেছে। শুধু একটা গুলি, মানে নিশানা পাক্কা ছিল। আই এম সরি, আমরা ওই পেশেন্টকে বাঁচাতে পারিনি। কি? ওকে খুব বাজেভাবে মারা হয়েছিল, ওর গোটা বডিতে ফ্র্যাকচার হয়েছিল, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় ও মারা গেছে। এর ছবি সমস্ত কাগজে দিয়ে দাও। এর থেকে জানা যাবে ছেলেটিকে আর কেন বিয়ের মণ্ডপে ঢুকে সবার সামনে ওকে খুন করলো। খোঁচরদের বলে দিয়েছি স্যার, বন্দুকটা কোত্থেকে এলো সেটা জেনে যাব। এক কাজ করো, এর ছবিটা সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। হতে পারে ছেলেটি কোনো হিস্ট্রি শিটার, বা কেউ হয়তো ওকে সুপারি দিয়েছে। স্যার দুই পরিবারের কি অবস্থা? বাড়ির লোকেরা কেউ কথা বলার অবস্থায় নেই স্যার। বরের বাড়ির লোক তার শেষকৃত্যের ব্যবস্থা করছে, আর মেয়েটি ট্রমায় রয়েছে। চেষ্টা করছি কাল ছেলেটির বাড়ির লোকের সঙ্গে কথা বলতে। কি করে জানবো ছেলেটা কে ছিল? আগে কখনো দেখিনি ছেলেটাকে। দেখুন, একটা কথা তো পরিষ্কার,
ছেলেটা আপনার ছেলেকে মারার উদ্দেশ্যেই ওখানে এসেছিল। কিন্তু কেন? কেন? আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনার ছেলে রাজেশকে কেউ কখনো হুমকি দিয়েছিল? না, আমার ছেলে খুবই সাদাসিধে ছেলে ছিল। ওর তো কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। ইন্সপেক্টর সাহেব, খুব খুশি ছিল ছেলেটা আমার, একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছিল। রাজেশ আমার একমাত্র ছেলে ছিল। ওর সঙ্গে কার কি শত্রুতা ছিল? ও কার ক্ষতি করেছিল? কেন মেরে ফেললো আমার ছেলেটাকে? আমার ছেলেকেই কেন? হ্যাঁ গোবিন্দ, বল। হ্যাঁ স্যার, পুনের মধ্যে কোনো বন্দুক বিক্রি হয়নি। কে সুপারি দিয়েছে কিছু জানা গেল? না স্যার, কোনো সুপারিও দেওয়া হয়নি। মনে হচ্ছে না যে ছেলেটা কোনো রেগুলার মার্ডারার। কেউ তো একে চেনেও না। ঠিক আছে, তুই খোঁজ খবর চালিয়ে যা, আর কোথাও থেকে কোনো খবর পেলেই আমাকে সঙ্গে সঙ্গে জানাবি। ওকে স্যার। বুঝলে, মনে হয় না কেউ কোনো সুপারি দিয়েছে। মেয়ের বাবার সাথে কথা বলতে হবে, দেখি যদি কিছু জানা যায়। স্যার, ছেলেটার অফিসের কারোর সঙ্গে কথা বলি, হয়তো তারা কিছু জানে। হ্যাঁ, কোথাও না কোথাও থেকে কিছু তো পাবো। রাজেশ খুব ভালো ছেলে ছিল। বলতে পারবেন এরকমটা কেন হলো? ছেলেটাই বা কে ছিল? আপনার হবু জামাইকেও খুন করেছে, কিছু তো কারণ আছে। আমরা জানি না ছেলেটা কে ছিল, কেন আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট করলো। হতে পারে রাজেশের অন্য কোথাও অ্যাফেয়ার ছিল, যে কারণে ওকে খুন করা হলো। আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমরা। রাজেশ আমাদের অফিসে সফটওয়্যার ডেভেলপার ছিল। ও খুব পরিশ্রমী আর ভালো ছেলে ছিল। কারোর সাথে কোনো ঝামেলা বা এই অপর্ণা ওর জীবনে আসার আগে অন্য কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক ছিল? এত কিছু তো আমি জানি না স্যার, কিন্তু যতদূর আমি রাজেশকে চিনি, ও অপর্ণাকে খুব ভালোবাসতো। ও চিটিং করার মতো ছেলেই ছিল না। ও খুবই সৎ আর খুব ভালো ছেলে ছিল, একদম স্ট্রেট ফরওয়ার্ড। পরিশ্রমী ছিল, সৎ ছিল, স্ট্রেট ফরওয়ার্ড ছিল, তা সত্ত্বেও ওকে কেউ নৃশংসভাবে মারল। আর সেটাও কিন্তু ঠিক সিঁদুর পরানোর সময়। ব্যাপারটা খুব ফিল্মি স্যার। কেউ তো ছিল যে চাইতো না রাজেশ আর অপর্ণার বিয়েটা হোক। নিশ্চয়ই কোনো পুরনো ঝামেলা স্যার। আর যে ব্যাপারটা দুই পরিবারের কেউ কিচ্ছু জানে না। অথবা জেনেও চুপ করে আছেন। আর ওই মেয়েটি অপর্ণা, সে তো এখনো কিছুই বলছে না। হয়তো শোকের কারণে, আর নয়তো কিছু বলতে চাইছে না। হ্যাঁ গায়কোয়াড, বলো। স্যার, এখানে একজন ভদ্রলোক আর মহিলা এসেছে। ওই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের কিলারটা ছিল না, এনারা বলছেন ছেলেটা ওনাদেরই। ছেলেটার নাম কি বললো ওরা? নীলেশ কারান্ডে। এক কাজ করো, ওনাদের ওখানেই বসিয়ে রাখো, আমি আসছি। ঠিক আছে স্যার। যাই হোক, অন্তত নামটা তো জানা গেল। এবার হয়তো ওর পরিবার থেকে জানা যাবে মার্ডারটা কেন হলো। হ্যালো, নমস্কার, পিএসআই দামোদর বলছি, আউটার পুনে পুলিশ স্টেশন। নমস্কার, বলুন। ওই খুনি যার ছবি আপনারা পাঠিয়েছেন, সেই ছেলেটির নাম হলো নীলেশ।
হ্যাঁ, এক্ষুনি জানতে পারলাম। কিন্তু আপনি জানলেন কি করে? কোনো কেস টেস আছে নাকি ছেলেটার? কোনো রেকর্ড আছে? ওর নামে একটা এনসি আছে, যেটা ডিসেম্বরে দায়ের করা হয়েছিল। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। স্যার, নীলেশের নামে আউটার পুনে থানা একটা এনসি করা হয়েছিল। ঠিক আছে, তুমি ওখানে যাও, ততক্ষণ আমি ওর বাবা মার সাথে এই বিষয়ে কথা বলছি। স্যার, পুলিশ এখনো পর্যন্ত খুনির নামও জানতে পারেনি, কোনো তথ্যও পায়নি। এই খুনটা কেন হয়েছিল সেটাও এখনো জানা যায়নি। কিন্তু হঠাৎ করেই এই খুনের সঙ্গে যুক্ত দুটো তথ্য সামনে চলে আসে। একদিকে খুনি নীলেশের মা বাবা তাদের ছেলের লাশ নিতে এসেছিল, আর অন্যদিকে একটা পুলিশ স্টেশন থেকে খবর আসে যে অপরাধী নীলেশ কারান্ডের নামে একটা এনসি অর্থাৎ নন কগনিজেবল দায়ের ছিল। এবার এই দুটো সূত্র একসাথে হলে তবে জানা যেতে পারে যে কে ছিল এই নীলেশ কারান্ডে, আর সে কেন রাজেশ বোরকারকে খুন করেছিল। এখন বুঝলাম মেয়েটা কেন চুপ করে আছে। আপনাদের ছেলে নীলেশ ও রাজেশের বিয়ের মণ্ডপে ঢুকে সবার সামনে ওকে খুন করলো। ও খুব চিন্তিত ছিল স্যার, ওর মাথা ঠিক ছিল না। খুব বুঝিয়েছি ওকে অনেকবার, বলেছিলাম যা হয়েছে তা ভুলে যা, ভুলে যা। এমন কি হয়েছিল যা ও ভুলতে পারছিল না? এই এনসিটা 5ই ডিসেম্বর করা হয়েছিল। হ্যাঁ, 5ই ডিসেম্বর 2012। ছেলেটার নাম নীলেশ। নাম্বারটা কি ওর? 4446789885। ঠিক আছে, আমরা ওকে থানায় ডেকে একবার বোঝাচ্ছি। আমি নীলেশের সঙ্গে থানায় গিয়েছিলাম, ওকে দিয়ে বলানো হলো ও আর কখনো এই কাজ করবে না। অনেকবার বলেছিলাম স্যার, কিন্তু ও আমার একটা কথাও শোনেনি। ও আর কখনো করবে না স্যার, আমি ওর হয়ে আপনাকে কথা দিচ্ছি। ও নিজে অন্তত কিছু বলুক। কেন নিজের জীবনটা নষ্ট করে দিতে চাইছিস? যখন মেয়েটা দেখা করতে চায় না, তখন কেন পিছনে পড়ে আছিস? শোন, এখন তো শুধু এনসি দায়ের করেছি, ফের যদি মেয়েটাকে বিরক্ত করেছিস না, তাহলে সোজা এফআইআর লিখে তোকে ভেতরে ঢুকিয়ে দেবো, বুঝেছিস? আরে বল না বাবা, বল বল, তুই ওকে আর বিরক্ত করবি না। আরে বল না, বল। ওকে কখনো বিরক্ত করব না। এটাই ভালো তোর জন্য, ভুলে যা ওকে। তোকে দেখতে শুনতে তো মন্দ না, অনেক মেয়ে আছে দুনিয়ায়, অন্য কাউকে পেয়ে যাবি। আচ্ছা, তোর নীলেশ অপর্ণাকে ভালোবাসতো? ওরা দুজনে দুজনকে চাইতো স্যার। অপর্ণাও নীলেশকে ভালোবাসতো। ওরা দুজন দুজনকে বিয়ে করবে ঠিক করেছিল। অপর্ণা, যদি তোমার মা বাবা আমাদের বিয়েতে রাজি না হয় তো? তো ওরা হ্যাঁ বলুক বা না বলুক, যে যা খুশি বলুক, আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। যদি সত্যি তোমরা আমার মত জানতে চাও, তাহলে এই বিয়েতে আমি রাজি নই। আমি আপনার মেয়েকে সবসময় সুখে রাখবো। কি করে? সেলসম্যানের মাইনেই বা কত? এমন কিছু কম হয় না আঙ্কেল। এই লাইফস্টাইল দেখতে পাচ্ছ? অপর্ণা এতে অভ্যস্ত। দিতে পারবে এই লাইফটা? বাবা, আমার এসব কিচ্ছু চাই না। আমি নীলেশের সাথে খুব সুখী থাকবো, আর আমিও তো রোজগার করব, দুজনে মিলে সংসারটাকে দাঁড় করাবো। এই ধরনের কথাবার্তা বলা খুবই সহজ, বাস্তবটা তোমরা জানোই না। মাসের 25 তারিখে যখন দেখবে আর টাকা নেই, তখন সংসার কি বুঝবে? ঘর সংসার চালানো এত সোজা কথা নয়। শুধু প্রেম ভালোবাসাই বাঁচার জন্য সব নয়। আমি এইসব বুঝি আন্টি, আর এরকম নয় যে আমার কোনো আইডিয়াই নেই। কিন্তু আঙ্কেল, অপর্ণা আসার পরে আমার জীবন পুরোপুরি বদলে গেছে, আর আমার পুরো বিশ্বাস আছে
যদি অপর্ণা আমার সঙ্গে থাকে তো আমি আমার জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারবো আর অপর্ণাকে খুব খুশি রাখতে পারবো। বাবা প্লিজ হ্যাঁ বলো না। আমি নীলেশকে খুব ভালোবাসি আর আমি সব সময় ওর পাশে থাকবো বাবা। আমি জানতাম অপর্ণার মা বাবা এই সম্পর্কে খুশি ছিল না। 1 বছর ধরে বিয়ের কথা কেবল পিছিয়ে যাচ্ছিল ওরা ভেবেছিল অপর্ণার মন বদলে যাবে, কিন্তু নীলেশ আর অপর্ণার সিদ্ধান্তে অটল ছিল। ওরা নিজেদের সিদ্ধান্ত বদলায়নি, ওরা তো বিয়ে করতই। নরেন্দ্রবাবু, জানি আপনি খুশি নন, তবে সত্যি বলছি, যতদিন আপনি রাজি না হবেন ততদিন আমি বিয়েতে রাজি হতে পারবো না। ওরা যখন নিজেরা ঠিক করে নিয়েছে তখন আমরা রাজি না হয়ে কি করব? এমনিতে আমাদের জিজ্ঞেস না করেও তো ওরা বিয়ে করতে পারে, তাই না? ঠিক আছে, যদি আমার মেয়ের এরকমই ইচ্ছা থাকে তাহলে আমি বিয়েতে রাজি। 6 নভেম্বর খুব ভালো দিন, দীপাবলির আগেই বিয়েটা হয়ে যাক। আমরাও কোনো ভালো দিন দেখে আপনাদেরকে জানিয়ে দেব। যাই হোক, আপনারা খুশি মনে রায় দিন, আমরা তো এইটুকুই চাই। ওদের খুশির জন্য আপনারা সর্বান্তঃকরণে আশীর্বাদ করুন। অনেক কথাবার্তার পর বিবাহের দিন ঠিক হলো। 12ই জানুয়ারি বিয়ের দিন ঠিক হলো। 12ই জানুয়ারি? কিন্তু 31শে জানুয়ারি তো রাজেশ আর অপর্ণার বিয়ে হচ্ছিল, সেখানেই তো এসব হয়েছে। আমরা কিছুই জানি না এই রাজেশ বলে ছেলেটা অপর্ণার জীবনে কোথা থেকে এলো। ওনাদের মেয়ে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছিল। আমরা দুজনে বিষয়ে কিচ্ছু জানতাম না। আমরা তখন জানতে পারলাম যখন ওখানকার থানা থেকে আমাদের ফোন করলো। নীলেশও এই ব্যাপারে আমাদের কিচ্ছু বলেনি। কি হয়েছিল? নীলেশ শোনা আমার, কিছু তো বল। এভাবে চুপচাপ বসে থাকলে কি করে চলবে? দেখ বাবা, বিয়ে করবি সেটা তোরাই ঠিক করেছিস, আমরা তোদের কিচ্ছু বলিনি। এখন অপর্ণা বিয়ে করতে চাইছে না, এটা আমরা কিছুই জানি না। মামলা পুলিশ অবধি পৌঁছে গেছে। এখন তো আমাদের বল, কি হয়েছে তোদের দুজনের মধ্যে? বল না। ঠিক আছে বাবা, বলতে চাস না তো বলিস না। হাত জোর করছি তোর কাছে, ওই মেয়েটার থেকে দূরে থাক, নিজের জীবন নষ্ট করে দিস না। অটো অটো। অপর্ণা, অপর্ণা আমার সাথে কথা বলো। অপর্ণা, কি হয়েছেটা কি তোমার? আমি কি কোনো ভুল করেছি? তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো? ফোন কেন তুলছো না আমার? নীলেশ প্লিজ আমায় ভুলে যাও, আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে কবে? গেছে। আর হঠাৎ করে সবকিছু কি করে শেষ হয়ে গেল? আরে কিছু তো বলো। অটো অটো। অপর্ণা, কি হয়েছে? কেন এসেছো? আন্টি এসব কি হচ্ছে? অপর্ণা আমার সাথে কথা কেন বলতে চাইছে না? দেখো, ভালো হবে তুমি অপর্ণাকে ভুলে যাও। কিন্তু কেন আন্টি? কেউ কিছু তো বলুক, এইটুকু তো অধিকার আছে আমার। আন্টি 12 তারিখে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। অপর্ণা বলছে সব শেষ হয়ে গেছে, আপনি বলছেন ওকে ভুলে যাও। এসব কি হচ্ছেটা কি? এসব আমাকে বলো না, আমি বললাম না ওকে ভুলে যাও, আর এখানে কখনো এসো না। অপর্ণা, তোমায় আমাকে সবকিছু বলতেই হবে। দেখো অপর্ণা, তুমি আমার সাথে এটা করতেই পারো না। অপর্ণা, আমার সাথে একবার কথা বলো প্লিজ। অপর্ণা, আরে তোমার প্রবলেমটা কি? তুমি কথা বলতে চাইছো না কেন? নীলেশ তোমাকে আমি বললাম না তুমি আমাকে ভুলে যাও। কিন্তু কেন? দেখো 12ই জানুয়ারি আমাদের বিয়ে হবে, তুমি বলছো ভুলে যাও, তোমার মা বলছে আমাদের বাড়িতে এসো না। এসব হচ্ছেটা কি? আমি ডিসাইড করে নিয়েছি নীলেশ, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি একাই সিদ্ধান্ত নিয়ে নিলে। অপর্ণা, গত 2 বছর ধরে আমরা একসাথে আছি, আমরা একে অপরকে ভালোবাসি, আর আমাদের বিয়ের ডেটও ফিক্সড। আর হঠাৎ করে তুমি আমাকে বলছো যে তুমি বিয়ে করবে না। কেন? কেন বিয়ে না করাটা কি অন্যায়? তোমার সাথে বিয়ে করার সিদ্ধান্তটা আমি তাড়াহুড়োতে নিয়েছিলাম,
কিন্তু এখন আমি রিয়েলাইজ করেছি যে তুমি কোনোদিন আমাকে একটা ভালো জীবন দিতে পারবে না। আমি এই সিদ্ধান্তটা ইমোশনালি নিয়েছিলাম, একটু প্র্যাকটিক্যাল হওয়া উচিত ছিল। এখন বলছি তো ভুল হয়ে গেছে, আমি বিয়ে করতে চাই না। প্লিজ তুমি আমাকে ভুলে যাও। অপর্ণা, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাকে বলো, আমি সবকিছু ঠিক করে দেবো। আমাকে তুমি ছেড়ে যেও না প্লিজ। আই লাভ ইউ অপর্ণা। অপর্ণা, তুমি আমায় বিশ্বাস করো, আমি তোমার সবসময় খেয়াল রাখবো, দিন রাত এক করে দেবো, তোমাকে সমস্ত খুশি দেবো। নীলেশ, আমি তোমাকে বললাম তো আমাদের মধ্যে সব কিছু শেষ হয়ে গেছে চিরকালের জন্য। প্লিজ তুমি আমাকে ভুলে যাও, প্লিজ। এখন তো ভেবেচিন্তে কাজ কর বাবা, ও তোর যোগ্য নয়। ভালোই হয়েছে চলে গেছে, এখন ও তোকে বিয়ে করতে চাইছে না, তাও কেন ওর পেছনে পড়ে আছিস? ভুলে যা সবকিছু, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ওই মেয়েটার জন্য নিজের জীবন নষ্ট করিস না। ওকে যা খুশি তাই করতে পারে নাকি? হ্যাঁ, 12ই জানুয়ারি আমাদের বিয়ে ফিক্সড হয়ে গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে। এখনো অন্য কাউকে পেয়ে গেছে, তাই ও আমাকে লাথি মেরে চলে গেল। আমাকে সেই জানুয়ারির 31 তারিখে ও ওই ছেলেটাকে বিয়ে করছে। কি করে করতে পারে ও এরকম? এই এই শোনা বাবু আমার, না কাঁদিস না, কাঁদিস না। দেখ, যা হবার ছিল বিয়ের আগে হয়ে গেছে, ভালো হয়েছে। 2-4 মাস তোর সঙ্গে থাকবার পর যদি কারো সঙ্গে পালিয়ে যেত, তখন তুই কি করতি? শেষ হয়ে যেতিস তুই। তোর কপাল ভালো যে ওর হাত থেকে ভগবান তোকে বাঁচিয়েছে। এই শোনা, মাথা ঠান্ডা করে কাজ কর। হ্যাঁ, এখনো সব শেষ হয়নি, তোর সারা জীবন পড়ে আছে। মেনে নেই, ও তোর যোগ্যই ছিল না। হ্যাঁ, এখন নিজের জীবনটাকে সামলা, ভুলে যা ওকে। ভুলতে পারেনি মেয়েটাকে। 12ই জানুয়ারি এলো আর চলেও গেল। আমার ছেলে একদম নিশ্চুপ, ভেতরে ভেতরে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছিল। আর 31শে জানুয়ারিতে সকালেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। আমি কি করে বুঝবো যে ওই কাজটা করে বসবে? আরে নীলেশ, সকাল সকাল কোথায় যাচ্ছিস? এইখানেই কিছু কাজ আছে। আজকে অপর্ণার বিয়ে আছে। ভালো কথা। আস্তে আস্তে নীলেশ ওকে ভুলে যাবে। দেখো, কিছুদিন পর কাজেও লেগে পড়বে, সব ঠিক হয়ে যাবে। ভগবান, ওকে দেখো তুমি। আমার ছেলের কোনো দোষ ছিল না, মেয়েটাই ওকে ঠকিয়েছে। ছেলেটার জীবনটা যেন গড়ে যায়। সব ঠিক হয়ে যাবে, আমরা কোনো ভুল করিনি, তাহলে আমাদের ক্ষতি কেন হবে? নীলেশ ওকে ঠিকই ভুলে যাবে, সব ঠিক হয়ে যাবে। দেখো, আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে ওর মাথার মধ্যে এইসব ঘুরছিল। ভেবেছিলাম খারাপ দিন শেষ হয়ে যাবে, কিন্তু এটা ভাবতে পারিনি যে আমাদের ছেলেটাই শেষ হয়ে যাবে। শান্ত হও, আর রাগারাগি করে কি হবে? ছেলেটা তো আর ফিরে আসবে না। কেন চুপ করে থাকবো? কেন শান্ত থাকবো? আমাদের একমাত্র ছেলে চলে গেছে, আমাদের কাছে সত্য লুকিয়েছে আর বরবাদ করে দিল। এইসব নিয়ে জলঘোলা করার কি লাভ? আরে বলতে তো পারতো, মেয়ের বিয়ে অন্য কারোর সাথে আগে থেকে ঠিক করা ছিল। এত বড় ধোঁকা! নিশ্চয়ই নিশ্চয়ই ওই মেয়েটা আমার সরল ছেলেটাকে বোকা বানিয়েছিল। তোমার সব কথাই ঠিক, কিন্তু এখন ঝগড়াঝাটি করে কি লাভ? আমাদের ছেলেটা তো আর ফিরে আসবে না। না, আমি এর শেষ দেখে ছাড়বো, একদম ছাড়বো না ওদেরকে। আমি অভিযোগ জানাবো ওদের বিরুদ্ধে। ধোঁকা দিয়েছে আমাদেরকে, ওই মেয়েটাই দায়ী আমার ছেলের মৃত্যুর জন্য। ধোঁকা দিয়েছে আমার ছেলেটাকে।
ছাড়বো না। আমরা ভাবতেও পারিনি যে ব্যাপারটা এত দূর গড়াবে। আপনি রাজেশের পরিবারকে এটুকুও বলেননি যে আপনার মেয়ে অপর্ণার বিয়ে আপনারা অন্য কোথাও ঠিক করেছিলেন, তাও আবার ওই মাসের 12 তারিখে। আর এটাও বলেননি যে আপনার মেয়ে ওই বিয়ে ভেঙে দিয়েছিল। যোগলেকার বাবু, আপনি ওদেরকে ঠকিয়েছেন। নিজের মেয়ের হবু শ্বশুর বাড়ির কাছে কেউ কথা কখনো বলে বলুন? আমরা ভেবেছিলাম অপর্ণা রাজেশকে সবটা বুঝিয়ে বলেছে। যোগলেকার বাবু, আপনি জানেন শুধু আপনার জন্য কতগুলো জীবন নষ্ট হয়ে গেল? রাজেশও একমাত্র ছেলে ছিল, নীলেশও একমাত্র ছেলে ছিল। যে মেরেছে আর যে মরেছে দুজনে কেউ কাউকে চিনতও না। দুজন যুবকের প্রাণ চলে গেল আর একজন 23-24 বছরের মেয়ে সম্পূর্ণ ভেঙে পড়ল। কাকে দোষ দেব আর কাকে দায়ী করব? কোনো একজনের বিরুদ্ধে আঙুল তোলা সহজ, কোনো একজনকে অপরাধী সাব্যস্ত করাও কোনো মুশকিল নয়। আমরা আমাদের প্রতিদিনের জীবনযাপনে এটাই তো করি। হয়তো সেই পরিবর্তিত সময়কে একটু বোঝার চেষ্টা করলে এই ট্র্যাজেডি আটকানো যেত। যদি অপর্ণা ওর অতীতের কথা সততার সঙ্গে রাজেশকে বলে দিত তাহলে, যদি এই পরিস্থিতিটা একটু সংবেদনশীল হয়ে নীলেশকে বোঝানো যেত তাহলে, যদি নীলেশ পরিস্থিতি অনুযায়ী অপর্ণাকে ভুলে যেত তাহলে, যদি অপর্ণার মা বাবা নীলেশের সঙ্গে সম্পর্ক ভাঙার সময় একটু বিবেচনা করতেন তাহলে, যদি ওর বাড়িতে গিয়ে ওর মা বাবাকে পুরো পরিস্থিতিটা ভালোভাবে বোঝাতেন তাহলে, বা যদি নিজের মেয়েকে বোঝাতেন যে নীলেশের সঙ্গে এইভাবে হঠাৎ করে সম্পর্ক ভেঙে দেওয়াটা ঠিক হবে না তাহলে, যদি নিজের মেয়েকে এটা বোঝাতেন যে এইভাবে সম্পর্কটাকে অসম্পূর্ণ রেখে, সেটাকে লুকিয়ে রেখে একটা নতুন সম্পর্ক শুরু করাটা ভুল, তাহলে আমরা যত সহজে একজনের উপরে আঙুল তুলে তাকে দোষী সাব্যস্ত করে দিই, তার জায়গায় আমরা যদি একসাথে বসে একে অপরের দোষ ত্রুটিগুলোকে আর ভুলগুলোকে কথা বলার মাধ্যমে শুধরে নিতে পারি, তাহলে এরকম দুর্ঘটনা ঘটবে না। যে কোনো সম্পর্ক শেষ করে দেওয়া সহজ নয়, কিন্তু যদি সেটাকে শেষ করার সময় এসেই থাকে তাহলে সেটাকে কি করে শেষ করতে হবে সেটা জানা খুবই দরকার, যাতে এরকম তরতাজা জীবন এভাবে শেষ না হয়ে যায়। সত্যি সূর্যটাকে ঢেকে দিলে কারো জীবনই উজ্জ্বল হওয়া সম্ভব নয়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরো একটা নতুন কেসের সঙ্গে।